ফের কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম সরকারের। উত্তম কুমার ব্রজবাসীর পর নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। 25 বছর বয়সে কাজের জন্য অসমে গিয়ে ফিরেও আসেন, জানিয়েছেন কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস। আপনাদের জানিয়ে রাখবো, অসম সরকারের তরফ থেকে এর আগে উত্তম কুমার ব্রজবাসীর কে নোটিশ দেওয়া হয়েছিল এনআরসির জন্য। এবার নিশিকান্ত দাস তাকে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। 25 বছর বয়সে কাজের জন্য অসমে গিয়ে ফিরেও আসেন তিনি, এমনটাই তার পরিবারের লোকজন বলছেন। তারপরেও তাকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস, তাকে এনআরসি নোটিশ অসম সরকারের। এর আগে উত্তম কুমার ব্রজবাসী, তাকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছিল অসম সরকারের তরফ থেকে। এবার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস, তাকে এনআরসি নোটিশ অসম সরকারের। 25 বছর বয়সে কাজের জন্য অসমে গিয়ে ফিরেও আসেন তিনি, এবং তারপরেও তাকে এনআরসি নোটিশ দিল অসম সরকার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনাটার উত্তম কুমার ব্রজবাসীর পর কিন্তু আসাম সরকারের ফরেস্ট ট্রাইব্যুনালের পক্ষ থেকে আবারও এনআরসি নোটিশ পেল কোচবিহারের আর এক বাসিন্দা। কোচবিহার মাথাভাঙা 2 নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লতাপাতা এলাকার যে বাসিন্দা নিশিকান্ত দাস, তার বাড়িতে কিন্তু এই এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। নিশিকান্ত দাস যেটা জানাচ্ছে যে তার বয়স এখন 75। সে যখন 25 বছরের যুবক ছিল, ঠিক সেই সময় কাজের সূত্রে আসাম গিয়েছিল এবং মাত্র কয়েক মাস আসামে কাজ করছিল, এবং তারপরে তখন সেই কাজ করার পর সেখান থেকে তিনি কিন্তু তার নিজ ভূমি অর্থাৎ মাথাভাঙায় লতাপাতা গ্রামে ফিরে আসেন, এবং তারপর থেকে দীর্ঘ 50 বছর ধরে মাথাভাঙায় বসবাস করছেন তার পরিবারের সাথে। এতদিন ধরে কোনো এনআরসি নোটিশ নেই। হঠাৎ করে কিন্তু দিন দুয়েক আগে তার বাড়িতে আসাম সরকারের ফরেস্ট ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, এবং এই এনআরসি নোটিশ পেয়ে কার্যত কিন্তু ভেঙে পড়েছেন নিশিকান্ত দাস। তার কথায় যে একেবারেই তিনি এখানকার বাসিন্দা, এবং তিনি কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তার যে বাবা ঠাকুরদা রয়েছেন তাদের যে ভোটার তালিকায় নাম রয়েছে, সেই নামের তালিকাও কিন্তু তিনি দিয়েছেন, এবং সেই তালিকাও কিন্তু শো করাচ্ছেন। তারপরেও তাকে কেন এভাবে আসাম সরকার এনআরসি নোটিশ পাঠালো, সেই ব্যাপারে কিন্তু প্রশ্ন তিনি নিজেই তুলছেন। অপরদিকে কিন্তু এই এনআরসি নোটিশ আসার খবর চাউর হতেই সঙ্গে সঙ্গে কিন্তু সেই লতাপাতা গ্রামের সেই নিশিকান্ত দাসের বাড়িতে আজ সকালেই কিন্তু পৌঁছে গিয়েছিল রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কমলেশ অধিকারী। তিনি কিন্তু গিয়ে একেবারে পরিবারের সাথে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে কিন্তু আজ সকাল 11টা নাগাদ কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক, তারও কিন্তু তার বাড়িতে যাওয়ার কথা রয়েছে। এখন যে উত্তম ব্রজবাসীর পাশে যেভাবে তৃণমূল কংগ্রেসের সকলেই ছিল, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত উত্তম কুমার ব্রজবাসীর পাশে দাঁড়িয়েছিল, এবার সেই নিশিকান্ত দাস তার বেলায় সরকার কি পদক্ষেপ নেয় এখন কিন্তু সেটাই দেখার, এবং সরকারের এই পদক্ষেপের আশায় কিন্তু এখন কার্যত দিশেহারা একেবারেই কিন্তু দিন গুনছে সেই মাথাভাঙা লতাপাতা গ্রামের নিশিকান্ত দাস। তিনি কিন্তু একেবারেই সরকারের সহযোগিতা চাচ্ছেন এই ব্যাপারে। ধন্যবাদ জানাবো তোমাকে রবিউল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন।